ছাত্রীকে হেনস্থার অভিযোগ শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই কলেজে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপিও প্রদান করেন তারা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. অভিযোগ, বেশ কয়েকদিন ধরে কলেজের এক ছাত্রীকে হেনস্থা করছিল ইংরেজি বিভাগের এক অধ্যাপক। একাধিকবার হোয়াটসঅ্যাপে ছাত্রীকে মেসেজও করা হয়েছিল। ঘটনার পর সেই ছাত্রী ও তার পরিবার তৃণমূল ছাত্র পরিষদের কাছে বিষয়টি জানায়। ঘটনা সামনে আসতেই আজ সেই অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষকে স্মারকলিপি প্রদান করেন তারা। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী জানান, ছাত্রী আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আজ কলেজের প্রিন্সিপালকে অধ্যাপকের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হলো। অবিলম্বে এই অধ্যাপককে বরখাস্ত করার দাবি জানান তিনি। আমাদের মুভমেন্টটা আমরা শিক্ষক যে একটা ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট কমপ্লেন করেছে, সেটা কলেজ কর্তৃপক্ষ করার পর আমরা তার সত্যতা যাচাই করেছি। সেটার ভিত্তিতে আমরা আজকে দাবি করেছি যাতে হচ্ছে যে আমাদের সুভাষিস কুণ্ডু আছে ইংলিশ ডিপার্টমেন্ট প্রফেসর, তার যাতে একদম পুরোপুরিভাবে তাকে বরখাস্ত করে দেওয়া হয় কলেজ থেকে। তার দাবিতে আমরা আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা আবেদন করব যাতে কলেজের যে ইন্টারনাল কমিটি আছে যারা এইসব বিষয় দেখে তাদেরকে আরও শক্ত হতে, এইসব বিষয়তে যাতে আরও ভালো মতন তারা নজর রাখে, যাতে পরবর্তীতে এরকম পদক্ষেপ হওয়ার আগে কোনো কিছু করা যায়। আর আমরা চাবো যাতে একদম বরখাস্ত করে দেওয়া হয়, যাতে কোনো প্রফেসর যদি পরবর্তীতে এটা ভাবে তার আগে যাতে ভাবনা চিন্তা না করতে পারে। সেটা বারংবার বলতে ইংলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদের অনেকেই খবরটা এসেছে, অনেকবারই খবরটা এসেছে যে এরকম ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে, কিন্তু এরকমভাবে আমাদের কাছে কোনো রকম বলতে যে প্রুফ ছিল না। কিন্তু মেয়ে সাহস করে এসেছে, কমপ্লেন করেছে, তার ভিত্তিতে আমরা আজকে আমাদের মনে হয় না আরজিকরের যে আমরা আন্দোলন করলাম, আমাদের শিলিগুড়ি কলেজ থেকেও আমরা আন্দোলন করেছি এবং সব জায়গা থেকেই প্রায় পুরো পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন হয়েছিল। আমাদের এখনও মনে হয় না যে আমরা মেয়েরা নিরাপত্তা আছি। এবং শিলিগুড়ি কলেজে বিশেষ করে আমি আগেও শুনেছি যে আমাদের যে ইংলিশ ডিপার্টমেন্টের যিনি স্যার আছেন উনি এর আগেও এভাবে অনেক এরকম ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আমাদের যে ছাত্রী উনি এসে সাহস করে আমাদের বলেছেন জন্য আমরা তার হয়ে এখন লড়ছি এবং এই লড়াই আমরা চালিয়ে যাব এবং চেষ্টা করব প্রত্যেক মেয়েদের জন্য লড়ার, যাতে আমরা এভাবেই বাঁচতে পারি এবং কারো ভরসায় না থেকে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং কারো ভরসায় আর কোনোদিনই থাকবো না এবং আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা চাই না তার ক্লাস আর হোক বা কোনোদিনও হওয়া উচিত, কারণ এই স্যার আমাদের মনের মধ্যে এমনভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তার ক্লাস করার আগেও আমাদের 10 বার ভাবতে হবে। শুধু আমি না, প্রত্যেকটা মেয়েকেই 10 বার ভাবতে হবে এবং পরবর্তীতে নতুন স্টুডেন্ট যারা আসবে তারাও এই খবরটা অনেকেই পেয়ে গেছে যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা হয়েছে, বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্টের। এবং যারা ইংলিশ সাবজেক্টটাকে ভালোবাসে তারা দুপা হলেও পিছিয়ে যাবে ইংলিশ ডিপার্টমেন্ট আমাদের শিলিগুড়ি কলেজে ভর্তি হওয়ার আগে। এই বিষয়ে শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল সুজিত ঘোষ জানান, আইসিসি কমিটির কাছে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে, তারা বিষয়টি দেখবে, তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে। আইসিসির কাছে ওটা এই কমপ্লেইনটা করা হয়েছে এবং আইসিসির যে কমিটি আছে ইন্টারনাল কমপ্লেইন কমিটি 2 তারিখে ওকে অ্যাপিয়ার হতে বলা হয়েছে, 2 তারিখ 3টের সময়। এবং ওর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে আইসিসির কাছে ও বক্তব্য পেশ করবে, তারপরেই দেখা যাবে যে সেটা কোন দিকে যায়। না, ওর তো আইসিসির কাছে 2 তারিখে আইসিসি যে কমিটি আছে আইসিসি কমিটি ওকে জিজ্ঞাসাবাদ করার পরই সেটা যাবে। এটা তো এখন ঘটনা হচ্ছে যে যেহেতু কমপ্লেইন হওয়ার পর এবং যথাযথ প্রমাণ দিয়ে গার্জেন সেটা রিটেন কমপ্লেইন করেছে, এটার তো একটা বেশ স্ট্রং জায়গায় আছে না। তো সুতরাং সেই অনুযায়ী আইসিসি যেটা দেখবে, ওকে জিজ্ঞাসাবাদ করার পর আইসিসিও তো ইন্টারনাল যে কমপ্লেইন কমিটি আছে তাদের এখতিয়ারভুক্ত, তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই সমস্ত কিছু হবে। না, এটা নিরাপত্তা তো কলেজে যথেষ্ট পরিমাণেই আছে। আমাদের কলেজে নিরাপত্তা, এটা নিরাপত্তা অনিরাপত্তার কথা এখানে আসছে না। এটা তো কলেজের আওয়ার্সের বাইরে, এটা গভীর রাতের ঘটনা যেখানে, এবং ছাত্রীটিকে মেসেজ করছে, ছাত্রীটিও সেই মেসেজের প্রত্যুত্তর করছে। হ্যাঁ, তো এই দুদিকটাই দেখতে হবে। হ্যাঁ, যে একটা জায়গায় যদি ছাত্রীটি স্টপ করে দিত, সঙ্গে সঙ্গে যদি করতো সেই সময়, এটা আরও মনে হয় ভালো হতো জিনিসটা।
অনেকটা এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে যাওয়ার পরে হচ্ছে কমপ্লেনটা করছে। তো যা হোক, এটা আইসিসির হচ্ছে ইন্টারনাল কমপ্লেন কমিটির হচ্ছে আয়ত্তাধীন, এবং ওকে অ্যাপিয়ার হতে বলা হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদ করবে সেই কমিটি, তারপর হচ্ছে ডিসিশন নেবে। যথাযথ যে রুলস আছে, আইন আছে, আইনের পথেই হচ্ছে চলবে।